ডাক্তারগুলা ছিল, যে নার্সগুলা ছিল, যারা যারা জড়িত ছিল, এগুলার লিস্ট করে দ্রুত আপনারা এদের বিচারের আওতায় নিয়ে আসেন, দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসেন, দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করে ফাঁসির কাজটা ঝুলাইতে হবে। আর যদি আপনারা ব্যর্থ হন, কসম আল্লাহি এদেশের তৌহিদ জনতা এটা মেনে নিবে না, ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না? কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? কারণ আমরা আইন হাতে তুলে নিব না, কিন্তু আমরা প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা হত্যার, প্রতিটা ফাঁসির বিচার আমরা চাই। কথা কোন ঠিক কিনা? আপনারাও চান? কারা কারা আছেন? আল্লাহকে হাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক না। আমি যেই কইছি যে আল্লাহর আইন চাই, সাউন্ড কমে গেছে না? সাউন্ড কমছে কি করে? আমরা মুনাফিক আছি, জেনে যাচ্ছে হুজুর আছি কোরআনের পক্ষে আগামী দিনে। ও ভাই, যখন ভোট গুনাগুনি হয় তখন কোরআনের পক্ষে 100 বলে কথা কয় না, আছে না নাই? অবন্ধু, কাজের সাথে কথার মিল রাখতে হবে। যাদের বয়স 60 70 ঊর্ধ্বে, এদেশে অনেকে ক্ষমতায় এসেছেন গিয়েছেন, কাউকে খারাপ আমি বলছি না, কিন্তু এতটুকু বলতে পারি অত্যন্ত পক্ষে জনগণ শান্তির জায়গাটা খুঁজে পায় নাই। ঠিক না? একবারের জন্য হলো কোরআনকে পার্লামেন্টে পাঠান, কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠান, কোরআন ইউনিয়ন পরিষদে পাঠান, কোরআন উপজেলা পরিষদে পাঠান, কোরআন পৌরসভায় পাঠান, কোরআন ডিসি অফিসে পাঠান, টিএন অফিসে পাঠান, থানায় পাঠান, গণভবনে পাঠান, সংসদ ভবনে পাঠান। কসম আল্লাহি, কোরআন যখন এই সবল জায়গা যাবে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এদেশে দুর্নীতি তখন মুক্ত হবে, তখন বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না, হবে না, হবে না। কারণ আমরা দেখেছি সকল তন্ত্র মন্ত্র মানুষের আশায় মানুষের অধিকার ফিরে পাবে না, মানুষ শান্তি ফিরে পাবে না। মানুষ শান্তি যদি ফিরে পেতে হয়, আল্লাহর কোরআন দ্বারাই ফিরে পাবে। কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন দল সংগঠন দিয়ে মানুষের অধিকার ফিরে পাবে না, মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার জনগণকে বলছি, আল্লাহর কোরআন আগামী দিনে পার্লামেন্টে যাক, আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলুক, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হোক, আল্লাহর কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চালু হোক, আল্লাহর কোরআন অনুযায়ী এদেশের আইন প্রয়োগ হোক, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চলুক, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য দূর করতে হলে আল্লাহর কোরআন আনতে হবে। আল্লাহর কোরআন আগামী দিনে পার্লামেন্টে আনার পক্ষে কারা কারা আছেন, আল্লাহকে একটু হাত দেখায় না। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। কোরআনের পক্ষে চালাম, এজন্য কষ্ট নিয়েছে। আমি কোনো দলের পক্ষে চাই নাই। এই নদীটা পার হইলেই পাংশা উপজেলা, সেখানে কয়েকটা মাহফিলের আগে আমার জড়াই ধরে বলে, হুজুর দুহাই লাগে কোরআনের পক্ষে ভোট চাইেন না। কার পক্ষে আমি যাবো? তার কারণ কোরআনের পক্ষে না চাওয়া, আল্লাহর পক্ষে চাওয়া যাবে, কারণ ওটাও করার দরকার নেই।
কসম করে বলছে, স্টেজে বসে বলতেছি, কোরআনের পক্ষে যারা ভোট চাইতে নিষেধ করে, মানুষের মতো দেখা গেল প্রকৃত পক্ষে ওটা অমানুষের জন্ম। কথা বল ঠিক? কারণ ও বলতে পারতো, হুজুর আপনি চরমুনার ভোট চাবেন না, জামাতের দাঁড়িপাল্লার ভোট চাবেন না, এটা আমি বেঁধে নিতাম, কারণ কারা একটা দল, ঠিক কিনা? কোরআনের পক্ষে যাব না, এটা তুমি কেন, আমার বাপও যদি বলে তাও মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জীবন যতদিন আছে, রক্ত যতদিন আছে, যতদিন আল্লাহ হায়াত রেখেছে, ততদিন কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে ভোট চাবো, কোরআনের পক্ষে ভোট সিল দিব। যাদের গা জ্বলে জ্বলুক, যাদের সমস্যা হোক হোক, ওদের গা জ্বলা, ওদের সমস্যা দেখার টাইম নাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করবে না। আমি কষ্ট লাগছে বন্ধুরা আমার। তাহলে আল্লাহ তাআলা আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন। যেমন আমাদের পিতা মাতার আশা আছে, আমার রব্বুল আলামিন আমাদের আশা হলো আমাদেরকে নিয়ে আমরা যেন তার ইবাদত করি, তার গোলামি করি, তার দাসত্ব করি, তার হুকুম যেন মেনে নেই। ও বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি কোনো সমস্যা নাকি? ভিতরে কিছু কথা আছে, সমস্যা হলে বলতে পারেন ডাইরেক্ট। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের একটি লক্ষ্য নিয়ে আমাদের প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আর যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করবে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দিবে। যেমন মনে করেন, যারা দেশের গত 15 বছরের বেশি ধরে এমপি মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আহারে কত ক্ষমতা, কত পাওয়ার, দুনিয়ায় অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তারা পেয়েছিলেন। তারা দুনিয়া চেয়েছিলেন, আল্লাহ দুনিয়া তাদেরকে দিয়েছে। ও বন্ধু দেখেন, আবার তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন ওই সময় আইন মন্ত্রী বা আইন মন্ত্রী হয়তো ছিলেন কামরুল ইসলাম। আহারে, উনি প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে যখন জেলখানায় রেখেছিলেন, দেখার জন্য গিয়েছিলেন, উনি মুখ ভাঙিয়ে কথা বলেছিলেন, আজকে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনাদের গঠন করায় উনাদেরই যাওয়া লেগেছে। কথা বল ঠিক কিনা? এই বিচারটা কার? আল্লাহর। আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই, আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই। এটা ভুলে গেলে হবে না যে আমরা এত বছরের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আবার যদি আমরা জুলুম করে নিই, জুলুম করা শুরু করি, একদিন আজ হোক কাল হোক আবার এক সময় আমাদেরও বিদায় হতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়ায় চেয়েছিলেন, দুনিয়ায় সম্মান দেওয়ার পরে আবার আল্লাহ তাদেরকে অপমান, অপদস্থ করেছে। শুধু তাই নয়, ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, 5 তারিখে গণভবনে 12 আইটেমের তরকারি রান্না ছিল, 12 আইটেমের খাবার রান্না ছিল। ইতিহাসগুলো হয়তো জানেন না, 12 রকমের খাবার, 12 আইটেমের খাবার রান্না ছিল। আহারে, এত 12 রকমের খাবার হয়তো কিছু সময় পরে টিভির পর্দার সামনে পড়বে, আর মানুষের রক্তগুলা দেখবে আমার দিকে আসতেছিল গণভবন ঘেরাও করার জন্য। আর এদেরকে গুলি করে করে পুলিশ প্রশাসন গুলা পাখির মতো মারছে। ওই দৃশ্যগুলা গণভবনের ভিতরে বসে বসে দেখবে, আর হয়তো 12 আইটেমের খাবার গুলো খাবে। এই স্বপ্ন নিয়ে এই কাজগুলো করেছিল। কথা কোন ঠিক কিনা? ওই যে আমার আল্লাহ তাআলা পরিকল্পনা দেখেন,
এই যে 12 রকমের খাবার রেডি, সব রেডি, কিন্তু খাবার খাবার সুযোগ হলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়া অপমান অপদস্থ করে বের করে দিলেন। এইবার রব্বুল আলামিন বলেন অমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি বিনহা। এবার আল্লাহ বলেন যারা আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করে আমি আল্লাহ তাদেরকে দুইটা দিই। বলেন সুবহানাল্লাহ। আমরা পুরস্কার একটা চাই না দুইটা চাই? দুইটা। আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করলে আল্লাহ দুনিয়ায়ও দেয় পরকালেও দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে বন্ধু উদাহরণ স্বরূপ দেখেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি। আহারে এই মানুষটাকে 13 বছরের বেশি জেলখানায় বন্দী করলেন। নিকৃষ্ট মামলা কাঁধে ঝুলাই দিলেন। মামলা নাম্বার 1 যুদ্ধ অপরাধী, মামলা 2 দর্শনকারী, মামলা 3 রাজাকার, মামলা 4 রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, নাম্বার 5 যাকাতের টাকা আত্মসাৎ করেছে। এরকম শত শত মামলা দায়ের করেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু এত মামলা করার পরেও প্রশ্ন করতে যায়, সর্বশেষ যখন দেখলেন আর তো হয় না, ফাঁসিও দিতে পারি না, তখন তার ভিন্ন পরিকল্পনা করে ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে বের ফেলাই দিল। এই যে রাজাকারের মামলা কাদের উপরে ছিল, যুদ্ধ অপরাধী মামলা কাদের উপরে ছিল, ধর্ষণকারীর মামলা কাদের উপরে ছিল। প্রশ্ন করতে চাই এত মামলা থাকার পরেও বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? এই যে বাড়ছে, আখিরাতের জন্য কাজ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও দিয়েছেন এবং পরকালেও আমরা বিশ্বাস করি উনি একজন কোরআনের কর্মী ছিলেন, হয়তো পরকালেও আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পরকালে তার উত্তম পুরস্কার দিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। বন্ধুরা আমার ওয়াসানাজি শাকিরিন, আর এই ভালো কাজ যারা যারা করবে আল্লাহ ভালো কাজ করা ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দিবেন, উত্তম পুরস্কার দিবেন, উত্তম প্রতিদান দিবেন। এইবার দুনিয়ায় আমরা ভালো কাজ করা প্রয়োজন আছে না নাই? কথা কন। আমরা পরকালের আশায় কাজ করব না দুনিয়ার আশায় কাজ করব? আমরা পুরস্কার দুনিয়ায় চাই না পরকালে চাই? আমরা মৃত্যুর ভয় একজনকে করব, তিনিকে। সবাই বলেন তিনিকে। এখানে যারা আছে আজকে আহ্বান করে যাব, এই যে পাশেই মসজিদ চরপাড়া খান বাড়ি যায় আওতাদিন যারা আছেন, দূরে যারা আছেন, সবাই হয়তো কোনো না কোনো মসজিদের মহল্লায় আসি না নাই? কোনো না কোনো মসজিদের মহল্লায় আমরা আছি। ও বন্ধু একটু খেয়াল করবেন। আহারে হয়তো আপনার দাদা চলে গিয়েছে, আপনি তখন ছোট ছিলেন, দেখেছেন বা দেখেন নাই। আপনার দাদি চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। আপনার নানা চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। আপনার নানি চলে গিয়েছে, আপনি দেখেছেন বা দেখেন নাই। হয়তো অনেকের বাবা চলে গিয়েছে, আপনার চোখের সামনে দিয়ে চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। মা চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। আহারে নিজের স্ত্রীটাও হয়তো চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া মহল্লা পাড়া প্রতিবেশী অনেকেই চলে গিয়েছে, নিজে কাঁধে করে রেখে এসেছেন। প্রশ্ন করতে চাই যাদেরকে রেখে এসেছেন তারা কি কোনো দিন কোনো মুহূর্তে কোনো সময় 1 সেকেন্ডের জন্য তারা ফিরে এসেছে? কথা বলেন। ফিরে আসে নাই, তবে 2-4 বার ভোট দেওয়ার জন্য এসেছিল। হ্যাঁ কি কয় না? আইছিল তো কথা আইছিল, 2-4 বার ভোট দেওয়ার জন্য এসেছিলেন। আফসোস করে বলেছিল চাচিমা তার ভাতিজার কাছে, কয় আফসোস আমার একটাই, সারা জীবন তোর চাচারে কত ভালোবাসলাম। কি হয় চাচিমা? কয় আমি বুঝলাম না, আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছি জানি না। তোর চাচা 10 বছর পরে ওই যে গোরস্থান থেকে উঠে এসে ওই যে মুসালার ভোট দিয়ে গেল, কিন্তু তোর চাচির কথা একবারও খেয়াল রাখলো না। এরকম ইতিহাস ছিল কি ছিল না? ও বন্ধু হয়তো 2-4 বার ভোট দিতে এসেছিল, তাছাড়া আসি নাই। ও বন্ধু আমাদের চোখের সামনে দিয়ে চলে গিয়েছে। এইবার প্রশ্ন করবেন, হয়তো ধনী মারা গিয়েছে, গরিব মারা গিয়েছে, ফকির মিসকিন মারা গিয়েছে। এইবার প্রশ্ন করতে চাই পুরুষ যারা মারা গিয়েছে, ধনী হোক আর গরিব হোক, তাদের জন্য কয়টা কাপড় গিয়েছে?
সবাই বলে তিনটা। আর মা বোন মহিলারা যারা মারা গিয়েছেন, এই মহিলাদের যখন মারা গিয়েছেন, ধনী হোক গরিব হোক, কয়টা কাপড় কিছে? 5টা। বেশি নেওয়ার সুযোগ আছে? কমও নেওয়ার সুযোগ আছে? ও বন্ধু, বেশি কম কোনোটাই নেই না। ওই পথে আমাদেরকেও চলে যেতে হবে, এটা মিথ্যা না সত্যি? সবাই সত্য বিশ্বাস করেন। ওই পথে আমাদেরকেও চলে যেতে হবে, সারা জীবন আমরা থাকবো না। ও বন্ধু, পরকালের যাত্রী আমাদেরকে যেতেই হবে, হতেই হবে। পরকালে আমাদের যেতেই হবে। এই দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন এটার গ্যারান্টি নেই। দুনিয়ায় কোনো কাজ আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বা না পারেন, কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক কিনা? ও বন্ধু, এই যে মৃত্যু হবে, এই মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে আগামী দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে চাই। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে ছুটে যায়, একা পড়তে চাই। নামাজ ছাড়বো না, নামাজ ছাড়তে রাজি নয়। নামাজ ছাড়া কোনো গতি নয়, নামাজ আমাদের পড়তেই হবে। আগামী দিনে আমরা নামাজের সাথে থাকতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের আগামী দিন নামাজি ওয়ালা হিসাবে কবুল করুক, বলেন আমিন। ও বন্ধু, নামাজ যেহেতু পড়বো, এই নামাজের জায়গা আমাদের সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই মসজিদটা ভালো হোক, মুসল্লি হয়তো বেশি হয়, এই জন্য দোতলার কাজ শুরু করেছে নাকি?